প্রায় 4 মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। সংযুক্ত আরব আমিরাত মিশনকে সামনে রেখে নতুন ট্রাভেল কিটে লাল সবুজের প্রতিনিধিরা দেশ ছাড়ার আগে অফিসিয়াল ফটোশুটে নিজেদের মধ্যে খুনছুটিতে মাতলেন আফিদা রিপারা। লেন্সের সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দী হলো পুরো দল। মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরলেও অনুপস্থিত থাকছেন এক ঝাঁক অভিজ্ঞ ফুটবলার। অধিনায়কত্বের আর্মব্যান্ড, সেই সাথে তুলনামূলক তরুণ দল নিয়ে বেশ আশাবাদী আফিদা খন্দকার। সাবিনা কৃষ্ণাদের অভাব অনুভব করছেন না তিনি। সিনিয়ররা যেই ধাপে ধাপে প্র্যাকটিস করছে আমরাও সেম ধাপে ধাপে প্র্যাকটিস করছি, তো তারা অনেকগুলো ম্যাচ খেলেছে, আমরা হয়তো কম ম্যাচ খেলেছি। তা আমি চেষ্টা করেছি আমার মতো করে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পিছন থেকে যতটা সাপোর্ট দেওয়ার আমি দিয়ে যাব। আর আমার দলের রেজাল্ট যেভাবে বের করা দরকার আমি ইনশাল্লাহ চেষ্টা করব। সাফজয়ীদের বড় একটি অংশ ছাড়াই দুবাই মিশনে যাচ্ছে বাংলাদেশ। কোচ ফুটবলার দ্বন্দ্বে তৈরি হওয়া বিদ্রোহে সমাধানের বার্তা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নারী উইংয়ের চেয়ারম্যান। তবে ভেসে বেড়ানো গুঞ্জনে মনিকা সাগরিকাদের ক্যাম্পে ফেরা নিয়েও তৈরি হয় সংশয়। যদিও দুবাই সফরে তাদের না থাকাকে আনফিটের কাঠগড়ায় দাঁড় করান মাহফুজা আক্তার কিরণ। আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম এই ম্যাচে ওরা খেলবে কিনা। ওরা খেলবে না, ওরা বলেছিল, কারণ ওরা ফিট না। ওরা ফিট না, তো ট্রেনিং করেনি লম্বা সময় ওরা ট্রেনিং করছে না। আরব আমিরাত সফরের জন্য প্রস্তুতি ভালো হয়েছে বলে জানিয়েছেন হেড কোচ পিটার বাটলার। জানান সিনিয়র জুনিয়রের চেয়ে জাতীয় দলের বিষয়ে তিনি বেশি মনোযোগী। The new national team, it's a new start, new vision, new opportunity to move forwards. I picked a team based on potential and fairness because a lot of those girls have already been working with me and have been in the national team. So to lead this country, ladies football, in a positive and an enthusiastic manner. ফ্লাইট শিডিউল পরিবর্তনের কারণে সোমবার মধ্যরাতে দুবাইয়ের ফ্লাইট ধরবে আফিদার দল। সেখানে একটি করে ফিফা ফ্রেন্ডলি ও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।